আচ্ছা ভাই, সব মুসলমানরাই তো জান্নাতে যাবি, তাই না? এত সোজা না রে ভাই, এত সোজা না। 17 শ্রেণীর মানুষ মুসলমান হয়েও জান্নাতে যেতে পারবে না। কি বলেন ভাই, 17 শ্রেণীর মানুষ মুসলমান হয়েও জান্নাতে যেতে পারবে না? তারা কারা? এক, হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। সুনানে বাইহাকি 5520। 2, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী 5525। 3, প্রতিবেশীকে কষ্ট দানকারী জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম 66। 4, মাতা পিতার অবাধ্য সন্তান ও দায়ুস নারী জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। মাতা পিতার অবাধ্য, দায়ুস অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী, বোন প্রমুখ অধীনস্থ নারীকে বেপর্দায় চলাফেরায় বাধা দেয় না এবং পুরুষের বেশ ধারণকারী মহিলা। মুস্তাদরাকে হাকেম। 5, অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি ব্যক্তি জান্নাতে যাবে না। আবু দাউদ 4168। 6, প্রতারণাকারী শাসক জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানদের ওপর প্রতিনিধিত্বকারী শাসক যে সে তার অধীনস্থদের ধোঁকা দিয়েছে, সে যদি ওই অবস্থাতেই মারা যায় তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। সহিহ বুখারী 6618। 7, অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করে দেন। সহিহ মুসলিম 196। 8, খোটা দানকারী, অবাধ্য সন্তান ও মদ্যপ জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উপকার করে খোটা দানকারী, মাতা পিতার অবাধ্য সন্তান এবং সর্বদা মদ পানকারী, এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। সুনানে নাসাই 5577। 9, চগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। 10, অন্য পিতার সঙ্গে সম্বন্ধকারী জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সঙ্গে সম্পর্কিত করে অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারাম। সহিহ বুখারী 6269। 11, গর্ব এবং অহংকারকারী জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম 131। 12, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমান জান্নাতে যাবে না।